তোমার বোনরে তো মাদ্রাসায় ভর্তি করে দিছো, পরেশগার বোন বানাইবা। তোমার বইনে পরেশগার বোনে কি করছে জানো? মাদ্রাসায় যাওয়া আসার পথে এক পোলার লগে সম্পর্ক করছে। শুধু সম্পর্ক না, কয়বার যেন থাকছে। থাকা তো বড় কথা না, আবার কি করছে জানো? পেটে বাচ্চা চলে আইছে। মানুষগুলা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই, কেন করছে? এই কেন করছে? যেন শেষ বয়সে আমি তাদের হাতের খুঁটি হইতে পারি। সেই মানুষগুলোর জায়গা হয়নি আমারই বাড়িতে। এই কষ্ট আবার তোমার মায় না সইতে পাইয়া তোমার মায়ের কাছে গলায় দড়ি দিতে বিয়ানরে আমি বুঝাই শুনাই আনাইলাম, আইন না খাওয়াইলাম, খাওয়াইয়া রুমে দিয়েছি বিয়ান একটু রেস্ট করেন। সকালবেলা উঠে দেখি তোমার মায় নাই। আরে কি কি বলছো তুমি এসব? কি হলো জামাই? এই চুপ! তোমার বোনে পেট বাজে একটা বেড়া লয়ে গেছে, এই কষ্ট শুধু না কথা তোমার মায়ও গেছে গা। আরে মাথা কি ঠিক আছে তোমার? দোষ করছে তোমার বোনে, তুমি আমক মাতাছো কি লাগা? বলছি না একটা কথা বলবেন না। এখন আবার কে আসলো? তুমি? আরে কোনো কিছু না জানে হুট করে চলে আসলে। বসো বসো। কি আসছে রে? আরে জামাই ভালো আছো বাবা? হঠাৎ করে চলে আইলে একটা খবর দিয়ে আসবে না? হ্যাঁ, এটা তো খবর দিতে পারলা, আসবা বলবা না একটু? আমরা সবাই এয়ারপোর্টে যাইতাম, তোমার নিয়ে আসতাম, এরকম হুট করে চলে আইবা বলো? সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ? সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গেছি কিন্তু আমরা। কিন্তু বাবা একটা লাগছে তো গাড়িতে আরেকটা আছে। আচ্ছা আম্মা, হ্যাঁ আপনারা আমাকে দেখে খুশি হন নাই? হ্যাঁ অবশ্যই খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি আমি। আমি এই খুশিটাই দেখতে চাইছিলাম। আমি হুট করে আসবো যা আপনার। যা জামাই নিয়ে ভিতরে যাস না, অনেক জার্নি করে আসছে। হ্যাঁ চলো ভিতরে চলো। আচ্ছা ভিতরে তো অবশ্যই যাবো, ভালো মন্দ রান্না বান্না খাবো তোমার হাতে। আচ্ছা সবাইকে দেখতেছি, আমার মাকে দেখতেছি না। মা কোথায়? কি জামাই? আমার মার কথা বলতেছে। তোমার মা কি আর কমু জামাই, বলার মতো কোনো ভাষা নাই। তোমার বোন আছে না একটা? আমার বোন আবার কি করলো? শোনো না কথাটা, কি কয় নাই ওইটা কও। তোমার বোনরে তো মাদ্রাসায় ভর্তি করে দিছো, পরেশগার বোন বানাইবা। তোমার বইনে পরেশগার বোনে কি করছে জানো? মাদ্রাসায় যাওয়া আসার পথে এক পোলার লগে সম্পর্ক করছে। শুধু সম্পর্ক না, কয়বার যেন থাকছে। থাকা তো বড় কথা না, আবার কি করছে জানো? পেটে বাচ্চা চলে আইছে। তারপরে জামাই জানো না, এলাকার মানুষ জানার পর আমাকে কপালে থুতু দিছে। পরে কি করছে তোমার বোনের লজ্জা শরমে মুখ না দেখাতে পারি না, গলায় দড়ি দিতে গেছিল। পরে আমি আর আমার মাইয়ে দেখা তোমার বোনের বাঁচাইছি, এই হাত দিয়ে বাঁচাই আনছি। পরে তোমার বোনে কই যেন চলে গেছে গা। এই কষ্ট আবার তোমার মায় না সইতে পাইয়া তোমার মায়ের কাছে গলায় দড়ি দিতে বিয়ানরে আমি বুঝাই শুনাই আনাইলাম, আইন না খাওয়াইলাম, খাওয়াইয়া রুমে দিয়েছি বিয়ান একটু রেস্ট করেন। সকালবেলা উঠে দেখি তোমার মায় নাই, গেছে গা। আম্মা, আমার শাশুড়ি গলায় দড়ি দিবে না কি করবে বলো? আমার ননদ যে কাজটা করছে এলাকায় তো মুখ দেখানো যায় না, এটা আমার শাশুড়ি সহ্য করতে পারে না। জানো না জামাই, একটা মিনিট বইয়ে থাকি না, যখনই সময় পাই তোমার মায়েরে খুঁজি, তোমার বোনের খুঁজি, কাউরে কোথাও পাই না। এই যে তুমি আসা 10 মিনিট আগে আমরা খুঁজে আইছি, এই 3-4টা মাস ধরে তোমার মায়েরে খুঁজতেই আছি, তোমার বোনের খুঁজতেই আছি, কিন্তু তাও কোনো পাত্তাই পাই না। আমার বেয়ানের লেগে অনেক কষ্ট হয় জানো না, বুকটা ফাইটে যায়। তোমাকে বাড়ি আইলে বেয়ানের লেগে কত গল্প করতাম, সুখ দুঃখের কথা কইতাম, এক জায়গায় বইয়ে খাইতাম, থাকতাম। থাক মা, আর তুমি কষ্ট পাইও না। কি করবা বলো, আমরা তো আর তাদেরকে কম বুঝাই নাই। আম্মা নাস্তা দাও। আরে দুলা ভাই কখন আসলেন? তুমি কি মাত্র ঘুম থেকে উঠলে নাকি? জামাই আর কইও না, আমার পোলাটা দেখছো শুকায় কি হয়ে গেছে। যেদিন থেকে তোমার মায়ের বোনের পাওয়া যায় না, ওই দিন থেকে আমার পোলা ঠিক মতো ঘুমাইতে পারে না। যে গত রাত্রেও গেছিল খুঁজতে, পায় নাই, খাওয়া দাওয়া নাই। দেখো তোমার পোলাটার অবস্থা দেখো, আমার পোলাটা কি আর আগের মতো আছে? আমাকে থেকে বেশি কষ্ট পাইছে তো তোমার শালায়। আম্মা বুঝলাম না কি কইতেছো। সুতরাং ভিতরে যা, নাস্তা দিতেছি, যা যা যা। বুঝলাম না, যাবার কান্দের উপরে বই রয়েছে স্কিল লেগে, যা জামাই ভিতরে যা, নাস্তা পানি বানা, জামাই ফ্রেশ হইবো, খাওয়া দাওয়া করবো, যা। চলো ভিতরে চলো, আসো। কই যাবো? আরে জামাই ভিতরে যাও, রেস্ট নাও। হ্যাঁ রেস্ট নাও, তুমি জার্নি করে আসছো, ফ্রেশ হবে না? আমি আমার প্রশ্নের উত্তর পাইনি, আমার মা কোথায়? আরে কইলাম না তোমার মা গেছে গা বাসা থেকে। আরে কি কি বলছো তুমি এসব? কি হলো জামাই? এই চুপ! তোমার বোনে পেট বাজে একটা বেড়া লয়ে গেছে, এই কষ্ট শুধু না কথা তোমার মায়ও গেছে গা। আরে মাথা কি ঠিক আছে তোমার? দোষ করছে তোমার বোন, তুমি আমক মাতাছো কি লাগা? বলছি না একটা কথা বলবেন না।
আমার বোন কোথায়? তোমার বোনে পেট বাজাই এটা সারা লয়ে গেছে, তোমার মা এই কষ্ট না সহ্য করে যাই দেখো কোন জায়গায় মরে রইছে। লজ্জা করতেছে না? এই লজ্জা করতেছে না আপনার? বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে। আমার মুখে জীবনে মিথ্যা কথা তুমি শুনছো? হ্যাঁ আমি মিথ্যা কথা কমো? আমার মা বোন কোথায় সেটা আমি খুব ভালো করে জানি। এই শোনো, তোমার বোন আকাম কুকাম করে চলে গেছে, তোমার মা আসলে সহ্য আর করতে একটা যদি আমার মায়ের নামে মিথ্যা কথা বলিস, অপবাদ দিস, আমি কিন্তু তোদের দুজনকে ফেলবো। এই জানিস আমার মা কোথায়? কোথায় তোমার মা? আমার মা চার রাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। আহারে দেখছস বেনে কষ্ট সহ্য করতে না পাই না রাস্তা ভিক্ষা কইরা খায়। আমি কত খুঁজছি বেনে পাই। আর একটা নাটক করার চেষ্টা করলে, মিথ্যা কথা বললে, আমি প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করছি। কাদের জন্য? এই পরিবারটার জন্য, আমার মার জন্য। অথচ এই বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি, আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। এই এই আমি তোকে বিয়ের পর কি বলেছিলাম? বিয়ের পর পরে আমি তোকে বলেছিলাম আমার মা, আমার বোন, আমার সব কিছু, এই মানুষগুলা কম কষ্ট করে আমাকে মানুষ করা নাই। কেন করছে? এই কেন করছে? যেন শেষ বয়সে আমি তাদের হাতের খুঁটি হইতে পারি। সেই মানুষগুলোর জায়গা হয়নি আমারই বাড়িতে। তোকে কি টাকা দিই নাই? প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি, বলছি আমার মায়ের জন্য যা লাগে কিনবা, আমার বোনের জন্য যা লাগে কিনবা। অথচ সেই মানুষগুলোর সাথে দিনের পর দিন তোরা অত্যাচার নির্যাতন করে গেছিস। এই আমার বাড়িতে তোর মা কেন? আমার বাড়িতে তোর মা কেন? আরে আমি তো আসছি বেনে খুঁজতে, আর তুমি যে এত কষ্ট করো না, তোমার মা তোমার বোন। এই চুপ! যত সব নষ্টের মূল আপনি। জামাই আমি কিন্তু ভালো লেগে আইছিলাম। আপনি যে কত ভালো সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমার ভাবতে বক লাগতেছে, তোদের মতো নর্দমার কীটের সাথে আমি এতদিন একই ছাদের নিচে বসবাস করতেছিলাম। এই, আমারও ভাবতে অবাক লাগে, তোমার বুইনে মাদ্রাসা লাইনে পড়ে কেমনে পেটটা বাজাইলো। আর একটা যদি মিথ্যা কথা বলেন আপনি, এই লাগেজ দেই তোমার মাথায় ঠিক আছে? আমার। এই, কি বললি? কি বললি? আমার মাথা ঠিকই আছে। বল। শোনো, তোমার তোমার বোনের কুকর্ম দেখে না তোমার মা চলে গেছে। তোমার সত্যি কথাই তো কইছো আমার মেয়ে। বলছি না আর মিথ্যা কথা বলার চেষ্টা করব না। আমি মিথ্যা কথা বলছি না। এই কি পাইছো তুমি? হ্যাঁ, তোমার মা বোনকে দেখাশোনার দাসী কি আমি? হ্যাঁ, আমি দেখবো তোমার মা বোনকে? এই তোমাকে কেন বিয়ে করছিলি? বিয়ে করছে শুধু তোমার সাথে থাকার জন্য, তোমার মা বোনকে দেখার জন্য না। তাহলে বাসর রাইতে আমি কিন্তু তোরে বলে দিছি যে আমার বাড়িতে আমার মাকে, আমার বোনকে দেখতে হবে এবং তাদের সেবা যত্ন করতে হবে। তাহলে আমি তোর সাথে আছি, নলে নাই। দেখতেছে না, দেখেই তো রাখছে। আর তোমার বুড়া বোনটা যদি নিজের যত্ন নিজে না করতে পারে, নিজের হিটিকে আমার মাইয়া করবো নাকি? আমার মেয়ে কি দাসী বান্দি নাকি? তোমার মা বাবার বুড়া বয়সে এনে সেফালায়, ওখানে পানি হেলায়, ওখানে কাশ হেলায়, বৌমা এইটা বৌমা ওইটা, কে এত কি লেগে তোমার মা পারে না? আচ্ছা, যদি আমার মা বোন এগুলাই করে তাহলে কেন আপনার মেয়ে প্রতি মাসে আমার কাছে 22 ক্যারেটের স্বর্ণ চাই, হীরের আংটি চাই, নাকফুল চাই, এটা চাই সেটা চাই? কেন চাই? চাইবো না? তুমি আর জামাই না, দিবে না? দাঁড়াও, চাইবো না কেন? তুমি আমাকে দাও, আবার মা বোনকেও দাও কেন? মা বোনের প্রতি এত দরদ কেন তোমার? কেন দরদ? শোন তাহলে, খুব ছোট্টবেলায় বাবাকে হারাইছি। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা মারা যায়। আমার বাবার মুখটি কেমন আমার মনে নাই। আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। হ্যাঁ, ওই বেড়া গলাকে ঢুললে মুললে কথা কই, এই পরে টাকা পয়সা নিয়ে মানুষ। এত মিথ্যা কথা কেন বলেন আপনি? আরে মরে যাবে তো। এতক্ষণ পর্যন্ত তোদের সাথে আমি ভালোভাবে কথা বলতেছি। আমার ইচ্ছা করতেছে কি জানিস? তোদের দুজনকে গলা চেপে দুনিয়া থেকে বিদায় করে দিই, কিন্তু আমি সেটা করব না। কারণ তোদের মতো জঘন্য মানুষদের মেরে আমি আমার এই পবিত্র হাতগুলা নোংরা করতে চাই না। তাহলে তুমি তোমার মাল লাগে রাস্তার মোড়ে ভিক্ষা করতে আইছো কেন এই বেশায়? কি করব আমি? ভিক্ষা করবা? আমি ভিক্ষা করব? অবশ্যই। আমার কিসের অভাব? কি নাই? আমি কি আপনার মতো ফকির নি? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। ইভেন এই বাড়িটাও কিন্তু আমার বাড়িতে আমার জায়গা হবে না, আমি গিয়ে ভিক্ষা করব? যান, বের হন। কই বেরোবো? ভিক্ষা করেন চার রাস্তার মোড়ে গিয়া। কি লাগা? আমি ভিক্ষা করবো কি লাগা? আমার আকারে ভিক্ষা করবে? তো কি করবে? শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনি কার সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন? সোনার ডিম পাড়া হাঁসের সাথে। যখনই ডিম পারছে ইচ্ছা মতো খাইছেন। এখন আপনারা কি করছেন জানেন? এই সোনার হাঁসটারে জবাই করে দিয়েছেন। সো সোনার হাঁস আর কখনোই ডিম পারবে না। যান, ভিক্ষা করেন, যান। আরে এই যা, তোকে তালাক দিলাম। মানে
আলমারিতে আমার 2 লাখ টাকা আছে নিয়ে আয়। আমার আছে, যান। না জামাই, টাকাগুলো আমার, অনেক কষ্ট করে খাইয়ে না খেয়ে টাকাগুলো জমাইছি আমি। আমিও না আম্মা প্রবাসের মাটিতে অনেক কষ্ট করে আমার বড় করছি। আপনি চাইলে আমার টাকাটি লইয়া তুই যাইস, তুই আমার আর কথা কইতে হইব না। নিয়ে যান, তোমার মায়ের নিয়ে দিও। এবার আমি কোথায় যাব? তোর মায়ের সাথে গিয়ে ভিক্ষা কর, যা। কোথায় যাব? তুই তো অনেক সুন্দর আছিস, তোর মাও অনেক সুন্দর, দুজন মিলে গিয়া হোটেলে হোটেলে চামড়া ব্যবসা করিস, মোটা অঙ্কের টাকা পাবি। ছি, সি বের হ, বের হ, যা যা। আরে শোন, ডিভোর্স লেটার কালকেই পাঠায় দিবনি, সাইন দিয়ে নিস। কাল লাগেনি যায়নি। আমি কাদের জন্য এত পরিশ্রম করছি, যেই মানুষগুলোকে এত বিশ্বাস করছি, এত ভালোবাসছি, তারাই আমার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে। এক কাজ করি, খালার বাসা থেকে আমাকে নিয়ে আসি, যাই।